আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, এবং যারা একেবারেই নতুন এই রাস্তায়, এর আগে কোনো গাইডলাইন পাননি, বুঝতে পারছেন না কীভাবে শুরু করবেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আপনারা আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই আমি যে কোয়েশ্চেনটা আমাদের মনে আসে সেটা হচ্ছে 3 থেকে 4 মাস কি আমার প্রিলিমিনারির জন্য এনাফ? তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে কিছু জিনিস চিন্তা করতে হবে। সেগুলো হলো আপনার স্ট্রং জোন কী, আপনার উইক জোন কী, আপনি দৈনিক কত ঘন্টা সময় দিতে পারবেন পড়াশোনায়, আপনার ডিস্ট্র্যাকশন হয় কি না, কোনো ফ্যাক্টর আছে কি না, আপনার রেসপন্সিবিলিটিস কেমন, যেহেতু আপনি স্টুডেন্ট, আপনার হয়তো ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয় বা অন্য কোথাও, বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের কোন ধাপে আপনি নিজেকে মনে করেন। তো আমরা দেখব আস্তে আস্তে করে সবগুলা। স্ট্রং অ্যান্ড উইক জোনের যদি আমরা কথা বলি, সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ, সায়েন্স, আইসিটি, মেন্টাল অ্যাবিলিটি এগুলো হচ্ছে স্ট্রং জোন। সেক্ষেত্রে এখানে তারা 60-এর মধ্যে মোটামুটি 45 পেতে পারে। কিন্তু বাংলা, ইংলিশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স সেখানে 100-র মধ্যে 65 পেতে পারে, এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জিও, এথিক্স এখানে 40-এ 15 পর্যন্ত পেতে পারে। আর নন সায়েন্স যারা আছে তারা বাংলা, ইংলিশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, মেন্টাল এবিলিটি এখানে 145-এর মধ্যে 100 সহজেই পেতে পারে। কিন্তু ম্যাথ, সায়েন্স, আইসিটি, এথিক্সের ক্ষেত্রে তারা 55-তে মোটামুটি 25-এর মতো পেতে পারে। এবার আসি, আপনি দৈনিক কত ঘন্টা সময় দিতে পারেন। কেউ আছে 4 থেকে 6 ঘন্টা, কেউ আছে 6 থেকে 8 ঘন্টা, কেউ আছে 8 থেকে 10 ঘন্টা, আবার কেউ আছে আরও অনেক বেশি সময় দিতে পারে। এখন ব্যাপার হচ্ছে আপনি এই যে সময়গুলো দিচ্ছেন সেই সময়তে আপনি পূর্ণাঙ্গ মনোযোগ সহকারে পড়ছেন কি না, নাকি আপনি 4 থেকে 6 ঘন্টার মধ্যে আপনার মনোযোগ ভালোভাবে 4 থেকে 6 ঘন্টা থাকে না। এরপর ডিস্ট্রাকশনের কথা যদি বলি, আমরা মোবাইল, সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ডস আড্ডা, এরপর অনেক বই কিনে সেলফ ভরে রাখা, এইগুলো কিন্তু আমাদের ডিস্ট্রাকশন করে। সো এই ক্ষেত্রে আপনি এগুলো থেকে সচেতন হইতে হবে। এরপর রেসপন্সিবিলিটিসের কথা যদি বলি, কেউ আছে সিঙ্গেল, কেউ আছে ম্যারিড, কারো আবার প্যারেন্টস আছে। সেক্ষেত্রে আপনার এক এক পজিশনে এক এক রকম রেসপন্সিবিলিটি রয়েছে। যেমন আবার বেকার, আবার কেউ আছে টিউশন করে, কেউ চাকরি করে। সিঙ্গেল যারা, তাদের ক্ষেত্রে ছেলেদের জন্য রিলেশন থাকলে অনেকটা ক্ষতিই হয়, কেননা রিলেশনে সময় দিতে হয়। আর মেয়েদের ক্ষেত্রে যদি বিবাহ না হয় সেক্ষেত্রে তাদের মধ্যে একটা চাপ থাকে বিয়ের জন্য। এরপর বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের কোন ধাপে আপনি নিজেকে মনে করেন। প্রথম ধাপ, তেমন কোনো ধারণা নেই, সিলেবাস সম্পর্কে ধারণা আছে। সিলেবাস ও বিগত কিছু প্রশ্ন দেখেছি। সিলেবাসের মোটামুটি 30% থেকে 50%-এর প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেবাসের মোটামুটি 50%-এর বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেবাসের 70%-এরও বেশি প্রস্তুতি নিয়েছি, কিন্তু পড়া গোছাতে পারি নাই। মোটামুটি এখানে যতগুলো স্টেপ দেখছি কোনোটাই পারফেক্ট না। আপনি নিজেকে যাচাই করুন আপনি কোন স্টেপে রয়েছেন। এবার আসি কতটুকু পড়া দরকার। এখানে আমি 3টা অপশন রেখেছি। একেবারে কম, অপটিমাল বা থ্রেশহোল্ড, অনেক বেশি। একেবারে কম বলতে আপনি কোনো মতে পড়লেন, সেক্ষেত্রে বিসিএস হবে না। অপটিমাল বা থ্রেশহোল্ড বলতে বোঝায় যতটুকু দরকার মোটামুটি অতটুকু, আর অনেক বেশি বলতে বোঝায় যতটুকু দরকার তার থেকেও বেশি। তো আপনি আসলে কি মনে করেন? আমি মনে করি এখানে অনেক বেশি পড়া দরকার, যেহেতু বিসিএসের সিলেবাস অনেক বড়। এরপর যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আপনি যেটাতে ভালো সেটাতে যেন অনেক ভালো প্রস্তুতি থাকে। বিষয়টা একটু ব্যাখ্যা করে বলি। আপনি যদি ম্যাথে ভালো হন, অবশ্যই ম্যাথে আপনাকে ভালো নাম্বার তুলতে হবে। অবশ্যই আপনি যদি বিজ্ঞানে ভালো হন, সেক্ষেত্রে আপনাকে বিজ্ঞানে ভালো নাম্বার তুলতে হবে। এক একজন এক এক বিষয়ে ভালো থাকেন, সেক্ষেত্রে আপনি ওই বিষয়ে অবশ্যই নিশ্চিত করতে হবে সেখানে যাতে আপনার ভালো প্রস্তুতি থাকে। এবার আপনি যেটাতে দুর্বল সেটাতে যেন অ্যাভারেজ প্রস্তুতি থাকে, অর্থাৎ অনেক ভালো করতে হবে তা বলছি না, কিন্তু অ্যাভারেজ যাতে প্রস্তুতি থাকে। এবার আসি দুর্বলতার বিষয়ে। যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি গাণিতিক যুক্তি, আইসিটি, বিজ্ঞান, নৈতিকতা এগুলো হচ্ছে দুর্বলতা। এখানে আছে 55 নাম্বার। আমরা যদি টার্গেট হিসেবে বিবেচনা করি, আপনি কোন বিষয়গুলোতে গুরুত্ব দিবেন। আপনার এখানে যে বিষয়গুলো রয়েছে সেখানে আছে 145 নাম্বার। আপনি এই 145-এর মধ্যে 100 টার্গেট করবেন। যেহেতু আপনি নন সায়েন্স, সেক্ষেত্রে এখানে এর বেশি আশা করাটা
অনেক টাফ হয়ে যাবে। আপনি অন্তত এতটুকু নিশ্চিত করবেন যেন 145-এর মধ্যে 100 থাকে। এটা আমি একটু অ্যানালাইসিস করে দেখাইলাম কিভাবে আপনি 145-এর মধ্যে 100 এর বেশি পেতে পারেন। বাংলা আপনার লক্ষ্য থাকবে 24, ইংরেজিতে লক্ষ্য থাকবে 24, বাংলাদেশ বিষয়াবলিতে আপনার লক্ষ্য থাকবে 21+, আন্তর্জাতিকে লক্ষ্য থাকবে 12, মানসিক দক্ষতাতে থাকবে 12-13+, ভূগোলে থাকবে 6-7+। এবার আসি বাকি বিষয়ে যেগুলো আপনার দুর্বলতা রয়েছে। সেক্ষেত্রে আপনি গাণিতিক যুক্তি, আইসিটি, বিজ্ঞান, নৈতিকতা দেখতেই পাচ্ছেন এখানে আপনি অনেক কম মার্ক সেট করেছেন, যেহেতু এ বিষয়ে আপনার দুর্বলতা রয়েছে। এখানে আপনি যদি 22+ তুলতে পারেন সেক্ষেত্রে আপনার মোট নাম্বার দাঁড়ায় 123+, যেটা বিসিএস প্রিলিমিনারির ক্ষেত্রে মোটামুটি সেফ জোন বলা যেতে পারে। এরপর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা বাংলা, ইংরেজি সাহিত্য, আন্তর্জাতিক, বাংলাদেশ ভূগোল এই বিষয়গুলোতে বেসিক দুর্বল। মোটামুটি তাদের ক্ষেত্রে এই দুর্বল বিষয়ে আপনার টার্গেট সেট করতে হবে 100 নম্বরের মধ্যে 65+। এরপর আপনি যেগুলোতে স্ট্রং জোন সেখানে আপনার 60-এর মধ্যে 45+ টার্গেট ধরতে হবে। এরপর বাকি যে বিষয়গুলো থাকে সেগুলোতে আপনি এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি 15+ প্রিপারেশন রাখবেন। এভাবেই আপনি যদি আপনার স্ট্রং জোন এবং উইক জোন অ্যানালাইসিস করে আপনার টার্গেট সেট করেন, অবশ্যই বিসিএস প্রিলিমিনারিতে আপনি সফল হবেন। পরবর্তী ভিডিওতে আপনি কিভাবে প্রিলিমিনারি প্রস্তুতি নেবেন সেই ভিডিওটি দেওয়া হবে। আশা করি সবাই সাথেই থাকবেন।